আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত, বলছে ইরানি সেনাপ্রধান। জানিয়ে দেব ভারত বাংলাদেশ উত্তেজনায় এবার আগুনে ঘি ঢালল মমতা ব্যানার্জি। এছাড়া রয়েছে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, যা বলছে ভ্লাদিমির জেলেনস্কি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত, ইরানি সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবেলায় সব সময় প্রস্তুত। সোমবার এজেএ ইউনিভার্সিটি অব কমান্ড অ্যান্ড স্টাফে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুসাভি বলেন, সশস্ত্র বাহিনীর দায়িত্ব হল যেকোনো হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকা এবং এই প্রস্তুতি সব সময় বজায় রাখা। তবে ইরান কেবল সশস্ত্র বাহিনীর উপরে নির্ভরশীল নয়। উল্লেখ করে তিনি আরও বলেছেন, দেশের আদর্শ রক্ষা করার জন্য সমগ্র জাতি একসঙ্গে কাজ করে। ইরানি সেনাপ্রধান বলেন, আমরা আমাদের দায়িত্ব পালনে অটল, যা ইরানকে বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা করে তুলছে। মুসাভি ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত প্রস্তুতি এবং জাতীয় ঐক্যের উপর জোর দিয়ে বলেন, এই ধরনের প্রচেষ্টা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। এদিকে বাংলাদেশ ভারত উত্তেজনার আগুনে ফের ঘি ঢাললেন মমতা ব্যানার্জি। ভারতের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরাও বলবো, আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা। আমরা দাবি করব, আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনের কট্টর হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে গত 4 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই কথা বলেছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই বক্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিধানসভায় নিজের বক্তব্য সামনে রিজভীর মন্তব্যের প্রসঙ্গ টেনেছেন তিনি। বিএনপির শীর্ষ নেতার নাম মুখে না এনেই মমতা বলেছেন, তারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব। আমি বলি, ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এত বড় হিম্মত আপনাদের কারোর নাই। কেননা বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা ঘরে বসে থাকব না। আর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শান্তি সংযমের বার্তা দিলে হঠাৎ বাংলাদেশ ইস্যুতে উচ্চ বাক্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সম্প্রতি এক বক্তব্যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছিলেন তিনি। পরে নিজের দেশেই বেফাঁস এই মন্তব্যের জন্য কথা শুনতে হয়েছে তাকে। ভারতীয় কংগ্রেসের সিনিয়র নেতা এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর সরাসরি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কোথায় কেন পাঠানো হয় সেই বিষয়ে মমতার আদৌ জানাশোনা আছে কিনা সেটা নিয়ে তার সন্দেহ আছে। এদিকে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে এখন ঢাকায় অবস্থান করছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বিক্রম সংবাদ মাধ্যমকে বলেছেন, আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চাই। আমরা সব সময় অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতেও এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক এবং জনমুখী সম্পর্ক হিসেবে দেখব, যে সম্পর্কের কেন্দ্রে থাকবে সকল মানুষের কল্যাণ। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, যা বলছেন ভ্লাদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেন নিরাপত্তার গ্যারান্টি ছাড়া কোনো শান্তি চুক্তি গ্রহণ করবে না। এর আগে অনেক জীবন অকারণে নষ্ট হয়েছে উল্লেখ করে ট্রাম্প এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, তার প্রশাসন সম্ভবত ইউক্রেনের জন্য সহায়তা কমিয়ে দেবে, সেই সঙ্গে দ্রুত এই সংঘাত সমাধান করতে সক্ষম বলেও দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও তার কৌশল সম্পর্কে বিস্তারিত কিছুই উল্লেখ করেননি তিনি। ট্রাম্পের কথায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে অবিলম্বে শান্তি আলোচনা শুরু হওয়া উচিত। এর প্রতিক্রিয়ায় জেলেনস্কি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেছেন, যুদ্ধ শেষ হওয়া উচিত, তবে এটি একটি টেকসই এবং নির্ভরযোগ্য শান্তির মাধ্যমে সম্ভব।
শুধু একটি কাগজের টুকরো বা কয়েকটি স্বাক্ষরে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় বলেও জোর দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি আরও উল্লেখ করেছেন, যুদ্ধের প্রায় ৩ বছরে ইউক্রেন ব্যাপক ধ্বংসের সম্মুখীন হয়েছেন, ৪৩,০০০ সৈন্য এবং ৩,৭০,০০০ আহত হয়েছেন। পরিশেষে দখলদারিত্বকে উপেক্ষা করবে না বলেও তিনি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে ক্রেমলিন ইউক্রেনকে আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর জন্য অভিযুক্ত করেছেন এবং বলেছেন যে ৪টি অঞ্চল ছেড়ে দেওয়া সম্বলিত তাদের পূর্বের যে শর্তাবলী ছিল তা অপরিবর্তিত রয়েছে। গত ৩ বছর ধরে চলা এই যুদ্ধ ইউক্রেনকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে। জেলেনস্কি প্রথমে কোনো ধরনের অঞ্চল ছেড়ে দিতে রাজি না থাকলেও সম্প্রতির মাসগুলোতে তার অবস্থান নমনীয় হয়েছে। তিনি স্থায়ীভাবে রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যদি ন্যাটো তাদের দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দেয় তবে চলমান পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল এর উপরে ভ্রমণের তথা দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে। পুলিশ তাকে সামরিক আইন ঘোষণার জন্য তদন্ত করছে। সোমবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার এই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানিয়েছেন দেশটির বিচার মন্ত্রণালয়। একটি সংসদীয় শুনানিতে এক পার্লামেন্টের মেম্বার বলেন, প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল মঙ্গলবার সামরিক আইন ঘোষণা করে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার জন্য অভিযুক্ত। তাকে দেশত্যাগ করা নিষিদ্ধ করা হয়েছে কি না। জবাবে বিচার মন্ত্রণালয়ের ইমিগ্রেশন সার্ভিস কমিশনার বে সাং আপ বলেছেন, বিচার মন্ত্রণালয় প্রেসিডেন্টের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছেন। গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেয় প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। এরপরই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ১৯৮০ এর দশকের পর এমন পরিস্থিতি দেখেনি দেশটির জনগণ। তবে সামরিক আইন জারির কয়েক ঘন্টার মধ্যে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সামরিক আইন জারির ঘোষণা তীব্র তোপের মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। প্রেসিডেন্টের দেশ ত্যাগের দাবিতে বিক্ষোভে ছড়িয়ে পড়েছে দেশটি। ব্যাপক সমালোচনার মুখে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এদিকে ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার নতুন প্রশাসনের আমলে ইউক্রেন খুব বেশি সহায়তা পাবে না। তার আমলে দেশটি বাইডেন প্রশাসনের তুলনায় অনেক কম সহায়তা পাবে। এই সময় তিনি বলেছেন, ইউরোপের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া তুলনামূলক কম সামরিক সহায়তার বিষয়টি তিনি তুলে ধরেন। রোববার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি মিট দ্য প্রেস অনুষ্ঠানে এক বিশেষ সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন সম্ভবত কম সামরিক সহায়তা পাবেন। তিনি বলেছেন, আমরা $350 বিলিয়ন জন্য দায়বদ্ধ আর ইউরোপ $100 বিলিয়ন। কেন ইউরোপ আমাদের সমান ভূমিকা রাখছে না? ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির জন্য ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার প্রসঙ্গে ট্রাম্প উল্লেখিত মন্তব্য করেছেন। এই সময় তিনি ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোকে আরও বেশি সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটা বিষয় হওয়া উচিত আর তা হলো ইউরোপ সমতা আনবে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের জন্য $988 মিলিয়ন নতুন একটি অস্ত্র ও সরঞ্জাম সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন, যা ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর চলমান সংঘাত মোকাবেলায় সাহায্য করবে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মোট $62 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে। গত জুন মাসে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সবচেয়ে বড় বিক্রয় কুশলী এবং সেলসম্যান বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আমি মনে করি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভবত এমন একজন রাজনীতিবিদ পৃথিবীর ইতিহাসে জীবিতদের মধ্যে সবচেয়ে সেরা সেলসম্যান। তার এই মন্তব্য ইঙ্গিত করে যে ইউক্রেনের প্রকৃত চাহিদার পরিবর্তে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার প্যাকেজ লাখ লাখ ডলার অনুমোদনের ক্ষেত্রে জেলেনস্কির কূটনৈতিক দক্ষতায় মূল ভূমিকা রেখেছে। প্রথম মেয়াদের প্রেসিডেন্ট থাকার সময় ইউক্রেন ইস্যুতে ট্রাম্প যেমন অবস্থানে ছিল এবার তাই থাকবে। ট্রাম্প বলেছেন, ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অবস্থান বজায় রাখার শর্ত হিসেবে তাদের সদস্য দেশগুলোকে বিল মেটাতে হবে,